নমস্কার বন্ধুরা, আমি আবারও আজকে চলে এসেছি। আজকে শোনাবো শ্রী রামকৃষ্ণদেবের কথা। তো তার আগে বলি, আমাকে আজকে এই হার কানের সেটটা উপহার দিয়েছে পায়েল। ও পুরীতে বেড়াতে গিয়েছিল, আমার জন্য এনেছে। আমি খুশি হয়ে বললাম যে আমি আজকে পরে ভিডিও করব। ভীষণ ভালো না? আমার ভীষণ পছন্দ হয়েছে। তো ধন্যবাদ সকলকে। তো আজকে শুরু করছি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথা। আপনারা যারা ভালোবাসেন শুনবেন। এই পায়েসটুকু খেয়ে নাও, বললেন ঠাকুর। তারপর যা ঘটল। শ্রী রামকৃষ্ণ তখন দেহ রক্ষা করেছেন। অযোধ্যা থেকে এক বৃদ্ধ সাধুর আগমন ঘটল। শ্রী রামকৃষ্ণকে দর্শনের তীব্র ব্যাকুলতা নিয়ে সুদীর্ঘ পথ অতিক্রম করে তিনি কলকাতায় আসছিলেন। তিনি জানতেন না যে তার আগমনের পূর্বেই রামকৃষ্ণ তার নীলা সংবরণ করেছেন। ঠাকুরের দেহ রাখার প্রায় 7 দিন পর তিনি ক্লান্ত তপ্ত হয়ে দক্ষিণেশ্বরে এসে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি জানতে পারলেন ঠাকুর আর নেই। এই নিদারুণ সংবাদ শ্রবণে সাধুর মাথায় আকাশ ভেঙে পড়ল। যার জন্য তিনি এত দূর থেকে এত কষ্ট করে এসেছেন, তার দর্শন হবে না শুনে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তার মনে হলো, যার জন্য এত দূর থেকে আসা তাকেই যদি না পাওয়া গেল, তবে এ জীবনের কি মূল্য? শোকগ্রস্ত সাধু বাগানের এক কোণে ধুনি জ্বালিয়ে বসে রইলেন। মনে দুঃখে তিনি অন্ন জল ত্যাগ করলেন। টানা 2-3 দিন তিনি না খেয়ে কেবল কেঁদে চললেন। ভক্তেরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিছু খাওয়ার অনুরোধ করলেন, কিন্তু তিনি ঠিক করলেন ঠাকুরের না দর্শন পেলে তিনি জলস্পর্শও করবেন না। 3য় দিন অতিবাহিত হওয়ার পর গভীর রাত উপস্থিত। চারিদিক নিস্তব্ধ। অবসন্ন দেহে বকুলতলার গঙ্গার ঘাটে বসে সেই সাধু কেঁদেই চলেছেন। এমন সময় অন্ধকারের মাঝেই ঠাকুর এসে তার সামনে দাঁড়ালেন। একটা বাটি নিয়ে দাঁড়িয়ে আছেন। বাটি থেকে আসছে সুস্বাদু পায়েসের সুগন্ধ। ঠাকুর স্নেহমাখা স্বরে সাধুকে বললেন, তুমি কতদিন খাওনি, এই নাও, এই পায়েসটুকু খেয়ে নাও। সাধু কিছু বুঝে ওঠার আগেই ঠাকুর তাকে পায়েসটুকু খাইয়ে দিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। পরদিন ভক্তেরা সাধুর কাছে গিয়ে দেখেন তার মুখে এক গভীর প্রশান্তি। তিনি আপ্লুত হয়ে সকলকে জানালেন ঠাকুর তাকে দর্শন দিয়ে নিজ হাতে পায়েস খাইয়ে দিয়ে গেছেন। তিনি বুঝেছিলেন ঠাকুর দেহ রাখলেও ভক্তদের ডাক সর্বদা শুনতে পান। জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা ভালোবাসেন ঈশ্বরের কথা অবশ্যই শুনবেন।